আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। এটি খেতে যেমনই সুস্বাদু, বানাতেও তেমনই সহজ। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিলাম। গরম জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে জলটাকে আমি ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি। এবার জলটা গরম হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। 2টো ফুলকপি আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। সেই ফুলকপিগুলো আমি গরম জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এবারে ফুলকপিগুলোকে গরম জল থেকে বের করে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। এবারে কড়াইতে আমি 5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আমি কিন্তু যেই পরিমাণে রান্না করছি সেই অনুপাতেই তেল মশলা দিচ্ছি। আপনারা কম পরিমাণে করলে তেল মশলার মাপটাও কমে যাবে। আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে এরকমভাবে আমি একটা ফ্রক দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এতে ডিমগুলো তেলে দিলে পারে গায়ে তেল ছিটবে না, আর ডিমগুলোর ভেতরে মশলাটাও ঢুকবে, তাতে টেস্টটাও ভালো হবে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলোকে মেখে নেব। আর কড়াইতে আমি 1 চিমটে নুন দিয়ে দিয়েছি যাতে তেল গায়ে না ছেটে। ডিমগুলোকে এরকম ভালো করে মেখে নিচ্ছি। অসাধারণ খেতে হবে এই ডিমের ডালনাটা। এবারে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2-3 মিনিট ডিমগুলোকে একটু ভেজে নেব। এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। শীতকালে প্রায় বেশিরভাগ বাঙালি কিন্তু ফুলকপি আলু দিয়ে ডিমের কারি খুবই পছন্দ করে। ডিম ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভাজা ডিমগুলো প্রত্যেকটাই প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে 3টে আলু আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। আলুগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। তেল বেশি গরম হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দেবেন। মিডিয়াম আঁচে রেখে রান্নাটাকে করার চেষ্টা করবেন। আলুগুলোকে প্রায় 5 মিনিট ভেজে নেব। আপনারা শীতকালে ভাত, রুটি, পরোটার সাথে এই ফুলকপি দিয়ে ডিমের কারি খেতে পারবেন। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এবারে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন, চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দিয়ে দিলাম। তখন ফুলকপিতে একটু চিনি দিলে ভালো লাগে। যদি আপনারা চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা দেবেন না। তবে আমার মনে হয় ফুলকপির রান্নায় সামান্য চিনি দিলে টেস্টটা ভালো হয়। ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি ফোড়নের মশলাগুলোকে রেডি করেছি। 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি। আর 2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই সময় গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে রেখেছি, কারণ তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। তেল ঠান্ডা হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে দেবেন। ফোড়নটাকে 2-3 মিনিট এরকম ভেজে নিতে হবে। ফোড়ন রেডি হয়ে গেছে। এবারে আমি 3টে পেঁয়াজ আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। 3টে বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 2-3টে কাঁচা লঙ্কাও দিতে পারেন। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। পেঁয়াজের সাথে টমেটোটাকেও কষিয়ে নেব।
মোটামুটি 5 মিনিট ধরে পেঁয়াজ টমেটোগুলোকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। এবারে ধীরে ধীরে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। খুবই সহজেই রান্না। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 3 চা চামচ। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে জল দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষাবো। মোটামুটি আরও 7 মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নেব। এই সময় গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলে রান্নাটার টেস্ট ভালো হবে। এবার মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার মশলার সাথে মিশিয়ে নেব। অসাধারণ খেতে হবে এই রান্নাটা। আলুগুলোকে মশলার সাথে এরকম মিশিয়ে নিলাম। এই সময় গ্যাস ওভেনের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে কষাতে হবে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুপাতে জল দেবেন। যদি আপনারা একটু পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে জলটা বেশি দিতে হবে। একটু ঘন পছন্দ করলে জলটা কম দেবেন। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে। এবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। ফুলকপিগুলো কিন্তু বেশি আগে দেব না, তাহলে ফুলকপি গলে যাবে। ফুলকপি দিয়ে ঝোল ফুটে উঠতে আমি গ্যাস অফ করে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিলাম। আমি শাহি গরম মশলা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আমার রান্না কমপ্লিট। আপনারা ভাত, রুটি, পরোটার সাথে এই ফুলকপি দিয়ে ডিমের কারি খেয়ে দেখবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হলো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।